কাঁচামরিচের সবুজ রং এবং একদম টাটকাভাবে ফ্রোজেন করার সহজ পদ্ধতি। এইভাবে করে আপনি ফ্রোজেন করলে কাঁচামরিচ কিন্তু সারা বছর এরকম একই কালার থাকবে, আর ব্যবহার করার পরেও কিন্তু বুঝতেই পারবেন না এটা যে ফ্রিজে রাখা কাঁচামরিচ ছিল। তো চলুন দেখে নিই। প্রথমে এখানে কাঁচামরিচ আছে, এখানে হাফ কেজির চাইতে একটু কম আছে। তো আমার এইগুলো কিন্তু আনা হয়েছিল ঘরে খাওয়ার জন্য। তো এতগুলো মরিচগুলো একদম শুকিয়ে যাচ্ছে, তো আমি ফ্রোজেন করে রেখে দেব। আসলে এরকম বেশি করে মরিচ আনা হলে আমি কিন্তু ফ্রোজেন করে রেখে দিই। আর এখন কিন্তু মরিচ অনেক সস্তা, প্রায় 50 টাকা কেজিতেই মরিচ পাওয়া যায়। তো সস্তা থাকতে কিন্তু আপনারা এই মরিচগুলো ফ্রোজেন করে রেখে দিতে পারেন সারা বছর খাওয়ার জন্য। কারণ কিছু কিছু সময় বছরের এমনও সময় যায় মরিচ 3 থেকে 400 টাকা কেজি হয়ে যায়, তখন কিন্তু অতি প্রয়োজনও একটা মরিচ ব্যবহার করা যায় না। তাই মরিচের দাম কম থাকতে এরকম চাহিদা অনুযায়ী আপনারা মরিচ ফ্রোজেন করে রেখে দিন, সংরক্ষণ করে রেখে দিন। এতে করে কিন্তু আপনাদের প্রয়োজনীয় সময় আপনাদের চাহিদা মেটাতে সাহায্য করবে। তা আমি কিন্তু অনেক সময় করে রাখি, অল্প অল্প যখনই মরিচ বেশি আসে তখনই আমি অর্ধেকটা রেখে দিই, অর্ধেকটা ব্যবহার করি। কারণ বেশি দিন তো কাঁচা মরিচ বাহিরে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। আর এখনকার মরিচগুলা কিন্তু বৃষ্টিতে ভেজা থাকে বা পানি লাগানো থাকে, খুব বেশি থাকতেও চায় না। তো আমি কিন্তু এভাবে করে ফ্রোজেন করে করে রেখে দিই। আর ফ্রোজেন করার জন্য আমি কিন্তু এখানে বাছাই করে রাখছি, ভাঙা বা কাটা বা কোথাও একটু পচে যাওয়া সেগুলো কিন্তু আলাদা করে আমি ভালোগুলা নিচ্ছি। আর এভাবে মরিচের বুটাটা ফেলে নিচ্ছি। অনেককেই দেখি অনেক পদ্ধতি দেখায় এভাবে করতে ওভাবে করতে, আরে একদম সহজ। কাঁচামরিচ ফ্রোজেন করতে বেশি কোনো পদ্ধতির প্রয়োজন হয় না, শুধু এভাবে বুটা ফেলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলেই হয়ে যায়। আর কাঁচামরিচ কিন্তু ফ্রোজেন করা একদম সহজ, সবচাইতে বেশি সহজ। আর এইভাবে করে কাঁচামরিচ রাখলে তো সারা বছরই এরকম কালার, রং, স্বাদ সব কিছুই থাকবে। কাঁচামরিচ ফ্রোজেন করার পরে সেটা ব্যবহার করার কিছু নিয়ম এবং টিপস ফলো করলে আপনার একদম টাটকা কাঁচামরিচের স্বাদ পাবেন। ফলো করতে হবে বা নিয়ম মানতে হবে যখন ব্যবহার করবেন তখন। আর এখন ফ্রোজেন করতে কোনো ধরনের কোনো নিয়মের প্রয়োজন নেই বা কোনো টিপসেরও প্রয়োজন নেই। আমি শুধু এই যে কাঁচামরিচগুলো বেছে এখানে কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা ঘরে খাবারের জন্য রেখে দিয়েছি। এটাকে এই যে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তা আমি কিন্তু এটাকে 2 বার ধুয়েছিলাম, অফ ক্যামেরায় আরেকবার ধুয়ে নিয়েছি। কাঁচামরিচে যেন কোনো ময়লা না থাকে সেভাবে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আর পানিটা ঝরিয়ে নেব। আপনারা চাইলে একটু টিস্যু অথবা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিতে পারেন, কিন্তু এটা না করলেও চলে, কোনো সমস্যা নেই। তো আমি এবার একটা বক্সের মধ্যে রেখে দেব। আপনারা চাইলে বক্স, বোতল অথবা যে কোনো কন্টেইনারে, প্লাস্টিক কন্টেইনারে রাখতে পারেন, অথবা আপনারা কিন্তু চাইলে প্লাস্টিক পলিথিনেও রাখতে পারেন। কারণ এটা যে কোনো কিছুতেই সুন্দরভাবে এটা ফ্রোজেন হয়ে যাবে, মানে সংরক্ষণ করা হয়ে যাবে। তো কাঁচামরিচ এই যে দেখুন আমি কিন্তু মুছিনি, শুধু ধুয়ে পানিটা ঝরিয়ে আমি এই যে বক্সের মধ্যে রেখে দিলাম। আমার কিন্তু আরও ফ্রোজেন করা আছে, তাই আমি অল্প অল্প করেই করছি। কারণ সারা বছরই আমার কম বেশি মরিচের প্রয়োজন হয়, আর কাঁচামরিচটা তো আমার কাছে বেশ ভালো লাগে। তো এভাবে করে কিন্তু আমি এই যে বক্সের মুখটা আটকে কিন্তু আমি রেখে দেব ফ্রিজে। ডিপ ফ্রিজে রেখে দিয়ে আমি কিন্তু পরের দিন আবার আপনাদের সাথে শেয়ার করব যে এটা কতটা সুন্দর এবং ঝনঝনে হয়েছে, এবং কালারও কিন্তু এরকমই থাকবে। তো এই যে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজের মধ্যে অবশ্যই রেখে দেবেন। আর এটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু কিছু টিপস অবশ্যই ফলো করবেন, না হলে কিন্তু কাঁচামরিচের আসল স্বাদ ঘ্রাণ পাবেন না। তো এই যে এই বক্সগুলোর মধ্যেও কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। তো আমার কিন্তু বেশিরভাগই ফ্রোজেন করে আমি রেখে দিই যে সমস্ত জিনিস আমার প্রয়োজন। তো আমি এই যে পরের দিন আবার আপনাদের সাথে শেয়ার করছি। আর এটার শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা বরফ হয়ে গেছে, একদম ঝনঝন আওয়াজ। তো এই কাঁচামরিচটা কিন্তু
আপনারা এই যে দেখুন একদম কাঁচামরিচের রঙই আছে, একটুও কিন্তু বদলায় নাই। এবং এই কাঁচামরিচের রং, কালার এবং ঘ্রাণ ঠিক রাখতে হলে রান্নার সময় কিছু পদ্ধতি এবং কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে। গরম গরম রান্নার উপরে এই কাঁচামরিচটা সাথে সাথে দিয়ে দেবেন, তাহলেই কিন্তু এর রং, কালার, ঘ্রাণ, স্বাদ সব কিছুই ঠিক থাকবে। তো আজকের মতো এই ছিল ফ্রোজেন পদ্ধতি। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।